প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি সরাসরি পবিত্র কোরআন শরীফ থেকে কিছু দ্বার্থহীন কিছু স্পষ্ট আয়াত আপনাদের সামনে তুলে ধরব। আশা রাখি ভালো লাগবে, আপনারা আমার সাথে থাকবেন। চলেন শুরু করি। আল্লাহ বলেন আমি, কে বলেন? আল্লাহ বলেন। কি বলেন? আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি? তাদেরকে এই নির্দেশ দিয়ে প্রেরণ করেছি যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। আল্লাহ মানে কি? সৃষ্টিকর্তার ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। তাগুত মানে কি? হিন্দু ধর্মে বলা হয়েছে পিশাচ, আর ইহুদি খ্রিস্টানদের বলা হয়েছে লুসিফার, আর আমাদের ইসলামদের বলা হয়েছে শয়তান। ঠিক আছে? বৌদ্ধ ধর্মের একটা নাম আছে, সেই নামটা আমি তোমার মনে নাই। যাও, এটা কোথায় আছে? এটা আছে আপনার সূরা নাহলের 36 নম্বর আয়াতে। আবার শুনবেন, শুনেন। আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি এই নীতি দিয়ে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। এখানে লক্ষণীয় বিষয় ওইটা যে আমি প্রত্যেক জাতিকে, প্রত্যেক জাতি বলতে পৃথিবীতে ভাষার সংখ্যাই আছে প্রায় 7,111টা ভাষা আছে পৃথিবীতে। মতান্তরে 6,995, যাই ধরেন সমস্যা নেই, এর বেশি হতে পারে, কম হতে পারে, কারণ এটা বিশ্বজোড়া ব্যাপার, তো এটা সমস্যা হতে পারে। আচ্ছা, এটা হলো সূরা নাহল আয়াত নম্বর 36। তার মানে কি? সৃষ্টিকর্তা প্রত্যেক জাতির জন্য কি করেছেন? রাসূল পাঠিয়েছেন এবং তাদের জন্য আছে আলাদা আলাদা নিয়ম কানুন, আলাদা আলাদা পদ্ধতি, আলাদা আলাদা ভাষা, আলাদা আলাদা যা আমরা জানি না। আমাদের ভাষা হয়তো সে বোঝে না, আর তার ভাষা হয়তো আমি বুঝি না। এমন এটা এগুলো বুঝতে হবে। কী দিয়ে বুঝতে হবে? বিবেক দিয়ে বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আরেকটা আয়াত। এখানে আল্লাহ বলেন নিশ্চয়ই, মাস্ট বি, অবশ্যই, নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা ইহুদি খ্রিস্টান ও অগ্নি উপাসক এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় নাই আর তারা দুঃখিত হবে না। এটা আছে সূরা আল বাকারার 62 নম্বর আয়াত। বোঝা গেছে বিষয়টা? এখন নিশ্চয়ই যারা ইমানদার, ইমান মানে কি? যার বিশ্বাস আছে, যার ভক্তি আছে, তাই না? এই ইমান বা এই বিশ্বাস থেকে কিন্তু পৃথিবীতে 5,000 ধর্মের সৃষ্টি, তাই না? এই যে পৃথিবীতে যে 5,000 ধর্ম, এই প্রত্যেকটা ধর্মেই একজন সৃষ্টিকর্তা, দুইজন সৃষ্টিকর্তা কিন্তু কোথাও নাই। ঠিক আছে? যেমন গ্রিক ধর্মে কাওয়াস একা, মিশরীয় ধর্মে রা একা, সনাতন ধর্মে ভগবান একা, ইহুদ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম একা। ক্লিয়ার? একজনই, দ্বিতীয় কেউ নাই। নেই নাস্তি, নেই নাস্তি, নেই না, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয়। কিন্তু যারা ধর্ম ব্যবসায়ী যারা, তারা এই ব্যাপারগুলোকে বিকৃত করে মানুষকে শোনায়, ফলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। আয়াতটা আবার শুনবেন, শুনুন, যেহেতু সিরিয়াস একটা আয়াত। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা ইহুদি ও খ্রিস্টান ও অগ্নি উপাসক এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে। অর্থাৎ জান্নাতে যেতে হলে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থেকে সৎ কাজ করতে হবে। সৎ কাজ, সৎ কাজ, সৎ কাজ যারা করবে তারা জান্নাতে যাবে। আর জান্নাতে কারা যাবে? ইহুদি, খ্রিস্টান, অগ্নি উপাসক সবাই যাবে। এটা কোথায় আছে? এটা আছে 2 নম্বর সূরা বাকারার 62 নম্বর আয়াতে। ওকে, এটা কি বিষয়? আজকে এই পর্যন্ত রইল। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।